প্রত্যেক মুমিন ব্যক্তি দৈনিক 17 বার একটি সূরা পাঠ করেন। দৈনিক 17 রাকাত ফরজ সালাতের মধ্যে এই সূরাটি পাঠ করাটা অনিবার্য। সেটি হলো সূরা আল ফাতিহা। তো এই সূরাটির মধ্যে আমরা প্রতিদিন কি বলছি, এটির মিনিং কি, এটির মর্মার্থ কি, এটি যদি বুঝে আমরা পাঠটা করি তাহলে সেই পাঠটি আরও বেশি ইফেক্টিভ হয়। তো সূরা আল ফাতিহা নিয়ে তাদাব্বুর করার চেষ্টা হবে আজকের এই ভিডিওতে। তাফসির নয়, তাফসির মানে হচ্ছে কোনো একটি আয়াতের ব্যাপারে যে এটি বলা যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটি বলে এটি মিন করেছেন, সেটির জন্য যেই স্কলারলি যোগ্যতা এবং সাহসের প্রয়োজন সেটির কোনোটি নেই এই অদমের। আমরা তাদাব্বুর করব। তাদাব্বুরের মানে হচ্ছে কোনো একটি আয়াতের মধ্যে বা কোনো একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটি বোঝার একটি নিরন্তর প্রচেষ্টা। যে আমি আয়াতের অর্থ তো বুঝলাম, সেটি আমার বাস্তব জীবন দিয়ে উপলব্ধি না হওয়া পর্যন্ত সেটি বোঝার একটি চেষ্টা নিরন্তর করতে থাকা। সেজন্য তাদাব্বুরের মধ্যে এমন না তাদাব্বুর যে আপনি একটি কোর্স করেছেন, কোনো একটি ক্লাসে বসেছেন একটি সূরার বিষয়ে, তারপর আপনার উপলব্ধি হয়ে গেল এই আয়াতটি, তারপর শেষ পাঠ, এমন না। এই জার্নিটা হচ্ছে আপনার জীবনব্যাপী। আপনি একটি আয়াত, একটি সূরা শুনেছেন, পড়েছেন, অধ্যয়ন করেছেন, তারপর সেই আয়াতটি নিয়ে আপনার গভীর চিন্তন চলতে থাকবে আজীবন। তো এটির মধ্যে সেজন্য এমন হয় যে তাদাব্বুরের ক্ষেত্রে আপনি এই জার্নির শুরুতে আয়াতটির ব্যাপারে যে উপলব্ধি আপনার হয়েছে সেটি থেকে ভিন্ন কোনো অ্যাসপেক্ট, ভিন্ন কোনো সাইড সামনে অগ্রসর যখন হবেন তখন আপনার সামনে উন্মোচিত হতে পারে। অন্য একটি সত্য এই আয়াতের ব্যাপারে আপনার সামনে উন্মোচিত হতে পারে। আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারেন এই আয়াতের ব্যাপারে, আপনার নতুন ধরনের উপলব্ধি হতে পারে। আর আসলে আপনার জীবনের যেটি স্টেজ, জীবনের যেটি সময়, আপনি যেই বয়সে থাকেন, যেই পরিস্থিতিতে থাকেন, ওই পরিস্থিতি আপনার সামনে ওই আয়াতটির নতুন মিনিং দাঁড় করায়। তখন আপনি আয়াতটিকে ভিন্নভাবে বুঝেন। এটি হচ্ছে তাদাব্বুর। সেজন্য প্রতিটি সাধারণ পাঠককে এই কাজটি কোরআন পাঠের সময় করতে হবে। অর্থাৎ শুধু কোরআন পাঠ করে কোরআনের মিনিং বুঝে রেখে দেওয়ার মতো বিষয় না। এটা হচ্ছে নিরন্তর প্রক্রিয়াটা চলন্ত থাকতে হবে। প্রতিটি মুমিনের এই অন্তরের মধ্যে গভীর চিন্তন চলতে থাকতে হবে। তো এটির মধ্যে একটি আপনার স্বাদ রয়েছে যে আপনি নতুনভাবে প্রতিটি আয়াতকে নতুনভাবে দেখার একটি সুযোগ পান। আপনার পরিস্থিতি আপনাকে নতুনভাবে দেখিয়ে দেয় এই আয়াতের ব্যাপারে সত্যগুলি। তো চলুন আমরা আজকে সূরা আল ফাতিহার মধ্যে তাদাব্বুর করার চেষ্টা করি। সূরা আল ফাতিহা হলো মানব মনের প্রাকৃতিক ভাবনার একটি বহিঃপ্রকাশ। মানুষ এই পৃথিবীর অধিবাসী হিসেবে তার মনের মধ্যে ন্যাচারালি যেই ফিলিংস জন্ম নেয় সেটিকে আল্লাহ শব্দ দান করেছেন। তো আল্লাহর শব্দে মানব মনের প্রাকৃতিক ভাবনার বহিঃপ্রকাশ হলো সূরা আল ফাতিহা। আল্লাহ কেন মানুষের ফিলিংসকে শব্দদান করলেন? এটি হলো একজন রবের কাজ। রব হচ্ছেন সেই সত্তা যিনি কোনো একটি জিনিসকে, এখানে মানুষকে সৃষ্টি করেছেন এবং তার জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এবং সেই লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য, সফলভাবে পৌঁছার জন্য তার ওই জার্নিতে, ওই যাত্রায় যত জিনিসের প্রয়োজন সকল রিসোর্স তিনি প্রোভাইড করেন যথাসময়ে, যথাযথভাবে এবং যথা পরিমাণে, এবং পরম ভালোবাসা এবং মমতায়, করুণাবশত তিনি এই কাজটি যিনি করেন তিনি হচ্ছেন রব। তো রবের কাজের একটি অংশ হচ্ছে এটি যে তিনি তার লালিত পালিত ওই মানুষদের ফিলিংসকে শব্দদান করবেন, ফিলিংসকে শব্দায়িত করবেন। কেন? এই ব্যাপারটা আমরা বোঝার জন্য একটি হিউম্যানলি এক্সাম্পল নিতে পারি। ফর এক্সাম্পল জাস্ট বলা, এটি রিলেট করার জন্য, তুলনা করানো না। যখন কোনো একজন শিশুকে তার মা বাবা লালন পালন করেন, যখন শিশুটির আস্তে আস্তে ফিলিংস ডেভেলপ হয়, তখন সে মা বাবার প্রতি যেই অনুভূতি লালন করে সেটি অনেক সময় প্রকাশ করতে চায়। তো তার কাছে তো এখনো শব্দভাণ্ডার নেই, সে এখনো ভাষা রপ্ত করেনি, সেজন্য সে এটি বলতে পারে না। তো মা বাবা যদি বুঝতে পারেন যে তার সন্তানের অন্তরে তার জন্য একটি অনুভূতি জন্ম নিয়েছে, সে কিছু ফিল করছে কিন্তু সেটি সে বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, তখন মা বাবা মানে মমতাবশত তার মুখে, সেই সন্তানের মুখে শব্দ দেয়, যে তাকে বলে যে তুমি এইভাবে বলো কথাটি। তখন সন্তানের মুখ দিয়ে আবার ওই কথাটি শুনতে সেই মা বাবা ভালোবাসেন, সেটি তাদের ভালো লাগে। তো এটি একটি কেয়ারের অংশ।
তবে এটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে তার সৃষ্টির সাথে অনেক ব্রড অর্থে করেন, এটির কোনো তুলনা হতে পারে না। এটি জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে বললাম বোঝার জন্য। তো এখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের শব্দে মানুষের ফিলিংসের প্রকাশ হচ্ছে সূরা আল ফাতিহার মধ্যে। তো সূরা আল ফাতিহার স্টার্টিংটা হচ্ছে, সূরা আল ফাতিহা মূলত যদি আমরা তাদাব্বুর করতে যাই তাহলে দেখব যে সূরা আল ফাতিহা মৌলিকভাবে 3টি অংশে বিভক্ত। প্রথম অংশটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই অংশ পর্যন্ত। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তৃতীয় অংশ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত। তো এইভাবে 3 ভাগে ভাগ করে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখব প্রথম অংশে মানুষের মুখ দিয়ে যে কথাটা আল্লাহ বের করছেন, উচ্চারণ করাচ্ছেন, সেটি হচ্ছে মানুষের একটি স্বগতোক্তি। মানুষ ন্যাচারালি এটি ফিল করে, সেই ফিলিংস স্বতঃস্ফূর্তভাবে তার মুখ দিয়ে বের হচ্ছে। তো প্রথম শব্দটি কি যেটি বলছে মানুষ, সেটি হচ্ছে আলহামদু। আলহামদু কিভাবে মানুষের স্বাভাবিক ফিলিংস হতে পারে, মানুষের জন্মগত বা ন্যাচারালি ফিলিংস হতে পারে, সেটি বোঝার আমরা চেষ্টা করি। আলহামদু শব্দের অর্থ কি? আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা এবং কৃতজ্ঞতার মিশেল একটি অনুভূতির প্রকাশ এই শব্দ দিয়ে করা হয়। অর্থাৎ আমি প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করছি, বা কৃতজ্ঞতা মেশানো প্রশংসা আল্লাহ আমি প্রকাশ করছি। আলহামদু শব্দের অর্থ হচ্ছে এটি। তো এটি কিভাবে মানুষের ফিলিংস হচ্ছে আপনি দেখুন। একজন মানুষ, একজন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মানুষের কথা কল্পনা করুন। প্রাকৃতিকভাবে বলতে বোঝানো হচ্ছে যে তিনি দুনিয়ার যেই শিক্ষা, দুনিয়ার যে ন্যারেশন, সেটি দ্বারা এখনো প্রভাবিত হয়নি এমন মানুষ, এবং তাকে আল্লাহ যে শক্তি দিয়েছেন ন্যাচারালি, চিন্তা শক্তি, দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি, সেগুলিকে সে সুস্থভাবে ব্যবহার করছে। তাহলে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং দৃষ্টিকে এবং শ্রবণ শক্তিকে ব্যবহার করছে এমন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কথা বলা হচ্ছে। তারপর এটি আরেকটি সিচুয়েশন এমন হতে পারে যে ব্যক্তিটি দুনিয়ার যেটি ন্যারেশন, দুনিয়ার যেটি জ্ঞান, দুনিয়ার যে ধারণাগুলি, সেগুলি সে তার মাইন্ডের মধ্যে ফিড করেছে, কিন্তু সে যখন কোরআন পাঠ করছে বা সে যখন ন্যাচারাল স্টেটে যাচ্ছে, তখন সে দুনিয়ার এই সকল জ্ঞানকে এক সাইডে রেখে যদি সে তার ন্যাচারাল স্টেটে যায়, অর্থাৎ তার প্রাকৃতিক অবস্থায় যায়, তখন তার ফিলিংস এটি হবে। কি হবে? অর্থাৎ কিভাবে তার ফিলিংস আলহামদু হবে, এটি বলতে চাচ্ছি আমরা। তো তখন তার ফিলিংস আলহামদু এভাবে হয় যে, কারণ একজন মানুষ যখন তার চোখ খুলে, তার বুধ উদয় হয়, সে পৃথিবীর বুকে চোখ খুলে, তখন তার সামনে কি প্রকাশিত হয়? সে কি দেখে? সে দেখে একটি বিশাল প্রকৃতি তার সামনে। সেই বিশাল প্রকৃতির মধ্যে বিশাল বিশাল আয়োজন, মহা একটি আকাশ এবং প্রকৃতির মানে বিভিন্ন উপাদান, সেগুলি দেখে সে বিমোহিত হয়। কারণ এই বিশাল আয়োজন প্রকৃতির মধ্যে এই যে চেঞ্জ, প্রতিদিন রাত্র দিনের আবর্তন এবং বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেগুলি একজন মানুষকে বিমুগ্ধ করে, বিমোহিত করে। যদি সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়, যদি সে দৃষ্টিশক্তিকে যথাযথভাবে ব্যবহার করে, যদি সে শ্রবণ শক্তিকে ব্যবহার করে, তাহলে প্রকৃতির এই বিশাল আয়োজন দেখে একজন মানুষের মনে যেটি জন্ম নেয়, যেই ফিলিংসটা, সেটি হচ্ছে মুগ্ধতা মেশানো প্রশংসা। কেন প্রশংসা? কেন? কারণ আমরা যখন এমন কিছু দেখি যেটি আমাদেরকে মুগ্ধ করে, যেটি আমাদেরকে আকৃষ্ট করে, সেটির জন্য আমাদের প্রশংসার অনুভূতি জাগে অন্তরে। যখন আপনি সুন্দর কিছু দেখেন, বাইরের কারো কোনো ক্রিয়েশন দেখেন, কারো কোনো লিখিত কবিতা দেখেন, উপন্যাস দেখেন, বা কোনো মানুষের কোনো বানানো কোনো বিল্ডিং দেখেন, যেটি আপনাকে মুগ্ধ করেছে, সেটি তার ক্রিয়েশন, তো তখন আপনার ফিলিংস কি হয়? যেটি হয় সেটি হচ্ছে আপনার মুগ্ধতা মেশানো প্রশংসা। আপনি প্রশংসা করতে চান, এক্সপ্রেস করতে চান তার প্রতি আপনার প্রশংসা। তো এইটি হচ্ছে মানুষের ন্যাচারাল একটি ফিলিংস। আরেকভাবে দেখলে মানুষটির সামনে আরেকটি বড় একটি দুনিয়া উন্মোচিত হয়, সেটি হচ্ছে তার নিজের অস্তিত্ব। সে যখন নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়, তখন সে কি দেখে? তখন সে তার সামনে উন্মোচিত হয় বিরাট একটি সত্য, যে সে তার যে আশা, তার যে অস্তিত্ববান হওয়া, সেটি কে করেছে?
কিভাবে সে এই দুনিয়াতে আসছে, বা এখন যে সে অস্তিত্ববান হলো, এটি কিভাবে সে সম্ভব হয়েছে। তো এই ভাবনা যদি তার মধ্যে জাগে, তাহলে সে কি অটোমেটিকলি একটি আনসার পাবে যে সে তাকে নিজে সৃষ্টি করেনি। এটি হচ্ছে তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ মানুষের অস্তিত্বই মানুষকে বলে দেয় যে সে নিজের স্রষ্টা নয়। সেজন্য কোনো মানুষকে পৃথিবীতে আপনি দেখবেন না যে এই দাবিটি করছে যে সে নিজের স্রষ্টা। এখন এটি ক্লিয়ার হওয়ার পর সে দেখবে যে তার অস্তিত্বের মধ্যে, তার বডির মধ্যে এত সুন্দর মেকানিজম সুন্দরভাবে ফাংশন করছে, কোনো ত্রুটি ছাড়া। প্রতিদিন তার মধ্যে তার বডির যেই ফাংশনগুলি সেগুলি নিখুঁতভাবে হচ্ছে। তার চোখের ফলক ফেলা থেকে নিয়ে হৃৎপিণ্ডের স্পন্দন পর্যন্ত প্রতিটি কাজ তার ভিতরের বডির ভেতরের যে কার্যক্রমগুলি সেগুলি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো কিভাবে এগুলি এত সুন্দরভাবে নিখুঁতভাবে হচ্ছে, বা তার এই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে অনেক জিনিসের প্রতি মোকাপেক্ষী। সে যদি সায়েন্টিফিক্যালি দেখে, সে অক্সিজেনের প্রতি মোকাপেক্ষী, সে আলোর প্রতি মোকাপেক্ষী, সে পানির প্রতি মোকাপেক্ষী, সে বাতাসের প্রতি মোকাপেক্ষী, সে আরও অনেক প্রাকৃতিক উপাদানের উপর প্রতি মোকাপেক্ষী। তো সেগুলির সরবরাহ তাকে কে করছে? তার পুষ্টির প্রয়োজন, তার নিদ্রার প্রয়োজন, তার বিশ্রামের প্রয়োজন, এতগুলি বিষয় সুন্দরভাবে নিশ্চিত হচ্ছে অটোমেটিক্যালি। তো তার যদি সুস্থ মস্তিষ্ক থাকে, তার যদি চিন্তা শক্তি কার্যকর হয়, তাহলে সে ভাববে যে এতগুলি বিষয় আমার সাথে হচ্ছে এত সুন্দরভাবে, যেখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, অন্য কোনো মানুষেরও কোনো কন্ট্রিবিউশন নেই, আলটিমেটলি কোনো মানুষের কন্ট্রিবিউশন নেই, এবং প্রকৃতির মধ্যে এমন কোনো উপাদানও নেই যেটি এই কাজটিকে সম্ভব করছে। তাহলে কে করছে? যিনি করছেন বা যেভাবে হচ্ছে, সেই সোর্সের প্রতি, তার প্রতি, সেই সত্তার প্রতি তার একটি অজানা একটি ফিলিংস জন্ম নেবে তার প্রতি। সেটি হবে কি? সেটি হচ্ছে কৃতজ্ঞতা। যখন আমি কিছু না দিয়ে একদম অবাধে পাচ্ছি, অঢেলভাবে পাচ্ছি, তখন আমাদের অনুভূতি যেটি হয় সেটি তো কৃতজ্ঞতা ছাড়া অন্য কিছুই না, অন্য কিছু হতেই পারে না। বরং কিছুটা ভালোবাসা মেশানো, তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। ভালোবাসা মেশানো কৃতজ্ঞতা আমাদের অন্তরের মধ্যে যখন জন্ম নেয়, এই অনুভূতিটা আমাদের হয় যখন সত্যিকার অর্থে আমরা নিজের অস্তিত্বের প্রতি, একজন মানুষ নিজের অস্তিত্বের প্রতি দৃষ্টি দেয়, নিজের অস্তিত্ব সম্পর্কে সে তার মধ্যে সচেতনতা জাগে। সচেতনতার প্রয়োজন রয়েছে এখানে। যদি একজন মানুষ গাফিল হয়, গাফিল মানে হচ্ছে তিনি নির্লিপ্তভাবে জাস্ট বড় হচ্ছেন, দুনিয়ার কাজ, জীবনের কাজগুলি করছেন, অর্থাৎ বেঁচে থাকার, টিকে থাকার জন্য তার সার্ভাইভাল যে কাজগুলি রয়েছে সেগুলি করে যাচ্ছেন, কিন্তু কি হচ্ছে না হচ্ছে, তার সাথে কি হচ্ছে, আশপাশে কি হচ্ছে, প্রকৃতির মধ্যে কি হচ্ছে, এগুলি নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। তার মানে মূলত তার কাছে প্রকৃতির একটি আবেদন রয়েছে, প্রকৃতি তাকে কিছু বলছে, তার অস্তিত্ব নিজেই তাকে কিছু বলছে। আল্লাহ বলছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অর্থাৎ অফিস সামা, তোমাদের পুরো জগতের মধ্যেও যেমন নিদর্শন রয়েছে, তোমাদের অস্তিত্বের মধ্যেও নিদর্শন রয়েছে, সেই নিদর্শনের প্রতি তুমি দৃষ্টি দাও না, আল্লাহ বলছেন। তো এটির মানে হচ্ছে এটি যে দৃষ্টি না দিলে তখন কিন্তু সেই ব্যক্তির সামনে এগুলি উন্মোচিত হবে না। তাহলে যিনি দৃষ্টিশক্তি সম্পন্ন, দৃষ্টিশক্তিকে ব্যবহার করেন, সম্পন্ন মানে এখানে দৃষ্টিশক্তি তো সবার রয়েছে, সেটিকে ব্যবহার করে, শ্রবণ শক্তিকে ব্যবহার করে এবং চিন্তা শক্তিকে ব্যবহার করে সে একটি উপলব্ধিতে পৌঁছে। সেটি হচ্ছে যে তার কোনো উপায় নেই, তার কোনো অন্য কোনো বিকল্প নেই তার সামনে কৃতজ্ঞতা ছাড়া। কার প্রতি? সেই সত্তার প্রতি, সেই অজানা সত্তার প্রতি, যিনি তাকে পর্দার আড়াল থেকে এত সুন্দর করে আগলে রেখেছেন, পরম মমতায় তাকে যত্ন করছেন, তাকে লালন পালন করছেন, তাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন, তাকে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রায় নিয়ে যাচ্ছেন। এটি মানুষ ফিল করে। তাহলে মানুষের ফিলিংস কি হলো? ন্যাচারাল একজন মানুষের ফিলিংস হচ্ছে মুগ্ধতা মেশানো বিস্ময়াভিভূত প্রশংসা এবং ভালোবাসা মেশানো কৃতজ্ঞতা। এই প্রশংসা এবং কৃতজ্ঞতার ফিলিংস মানুষের ন্যাচারাল ফিলিং। এই ফিলিংকে আল্লাহ তখনই মানুষের মুখে শব্দ দিয়ে প্রকাশ করাচ্ছেন আলহামদু বলে। আল্লাহ মানুষের মুখে শব্দটি তুলে দিচ্ছেন যে আলহামদু। আলহামদু মানে হচ্ছে আমার এই কৃতজ্ঞতা এবং আমার কৃতজ্ঞতার বোধ এবং প্রশংসা বোধ আমি নিবেদন করছি। কোন একজন অন্য কারো প্রতি নিবেদিত হচ্ছে, যিনি এটি করেছেন, যিনি ক্রিয়েট করেছেন প্রকৃতি, যিনি ক্রিয়েট করেছেন আমাকে, যিনি আমাকে লালন পালন করছেন এবং আমার জন্য সকল রিসোর্স প্রোভাইড করছেন,
এবং এই প্রোভাইডিংয়ের মধ্যে আমি ভালোবাসা ফিল করছি। ভালোবাসা কেন? অর্থাৎ একজন মানুষ নিরন্তর দিয়ে যাচ্ছেন, একজন কেউ আমাকে নিরন্তর দিয়ে যাচ্ছেন কোনো কিছুর কোনো মানে বিনিময়ে আশা করা ছাড়াই, তাহলে আমি অটোমেটিক্যালি তো তার প্রতি আমার ভালোবাসার জন্ম নিবে এবং আমি ফিল করব তিনি এটি করুণাবশত করছেন। এটি পরবর্তী আয়াতের মধ্যে আমরা আরও বেশি ক্লিয়ারলি আলোচনা করব। তো করুণাবশত করছেন, তো এই ফিলিং থেকে আমরা বলবো যে আলহামদু, আমাদের মুখে সেজন্য আল্লাহ শব্দ তুলে দিচ্ছেন আলহামদু। এরপর আল্লাহ একটি ডাইরেকশন দিচ্ছেন যে সেখানে তুমি যোগ করবে যে কার প্রতি, এটি নির্ধারিত হয়ে যাক, সেটি হচ্ছে আল্লাহ। আল্লাহর প্রতি তোমার ভালোবাসা মেশানো কৃতজ্ঞতা এবং বিশ্বব্যাপীভূত প্রশংসা নিবেদিত। তো মানুষের মনে লজিক্যালি মানুষের চিন্তা আসবে যে কেন আল্লাহ। তো এই কেন প্রশ্নটির সাথে সাথে আনসার দেওয়া হচ্ছে রব্বিল আলামিন বলে। রব্বিল আলামিন বলে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে কেননা আল্লাহ হচ্ছেন তোমার রব, তোমার মতো যত মানুষ পৃথিবীতে এসেছেন সকল মানুষের রব। এবং আরো ব্রড অর্থে তুমি যা কিছু দেখছো এই পৃথিবীতে এবং গ্রহ এই পুরো জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং পুরো সৃষ্টির মধ্যে যা কিছু কল্পনীয় হতে পারে সকল কিছুর রব যিনি, সেই আল্লাহ। আল্লাহ হচ্ছেন সকল কিছুর রব। যদি আল্লাহ সকল কিছুর রব হন এবং আলটিমেটলি আমার রব যদি আল্লাহ হন, তাহলে এতক্ষণ আমার অন্তরে যে কৃতজ্ঞতা এবং প্রশংসার বোধ জাগছে বলছি, সেটির কারণ কি ছিল? সেটির কারণ ছিল তো রুবুবিয়ত, মানে আল্লাহর লালন, ওই সত্তার লালন পালনটি আমি ফিল করে তো আমি কি করলাম, বা প্রকৃতির প্রকৃতিকে যেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়ে তার কাজের মধ্যে তাকে নিয়োজিত রেখেছেন আল্লাহ, রাত্র দিনকে এবং চন্দ্র সূর্যকে এবং পৃথিবীর আরো অজানা গ্রহ নক্ষত্রকে আল্লাহ নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়েছেন এবং তাদেরকে সেই পথে পরিচালিত করছেন, যেগুলি সব আল্লাহর কমান্ডে হচ্ছে। তাহলে তিনি এইভাবে সব কিছু লালন পালন করছেন, আমাকেও লালন পালন করছেন। তো সেই লালন পালন দেখেই তো আমি বিমোহিত হলাম, আমি কৃতজ্ঞতা বোধ করলাম। তাহলে সেই লালন পালনকারী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ যেহেতু আমার লালন পালনকারী, সেজন্য আল্লাহর প্রতি আমার সকল কৃতজ্ঞতা নিবেদিত এবং সকল প্রশংসা নিবেদিত। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, পুরো জগতের বা সকল মানুষের যিনি রব, সেই রব আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমার প্রশংসা আমি নিবেদন করছি। এইভাবে একজন মানুষের ন্যাচারাল যেটি ফিলিং সেটি শব্দ পায়, আল্লাহ সেই শব্দ জোগাড় করে দিয়েছেন, মানুষের মুখে তুলে দিয়েছেন। মানুষের মুখে আল্লাহ এই যে মানুষের ফিলিংসকে প্রকাশ করার জন্য যথাযথ শব্দ দেওয়া, এটি আল্লাহর একটি কেয়ারিং এর অংশ, আল্লাহর পক্ষ থেকে এটি হেদায়েতেরও একটি অংশ। কারণ দেখুন, আল্লাহর সাথে বান্দা যে কমিউনিকেশন করবে, সেই কমিউনিকেশনের যেটি শব্দ হবে, সেই শব্দগুলি আল্লাহ নির্ধারণ করে দিতে চেয়েছেন। প্রায় কোরআনের মধ্যে আপনি দেখুন কিভাবে দোয়াটা করবেন, কিভাবে কথাটা আল্লাহর কাছে এক্সপ্রেস করবেন, সেটির জন্য বিভিন্ন দোয়া এটি শিখিয়ে দেওয়া হয়েছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া ভান্ডার রয়েছে, দোয়া সাহিত্য রয়েছে। সেই সাহিত্য ভান্ডারে কথাগুলি সব আল্লাহর সাথে একজন বান্দা কিভাবে কথা বলবে, কিভাবে কমিউনিকেট করবে, সেটির জন্য শব্দ জোগাড় করে দেওয়া হয়েছে, যথাযথ শব্দ। কারণ যথা শব্দ দিয়ে যদি আপনি কথাটা না বলেন, তাহলে এটির নেতিবাচকতা আপনাকে প্রভাবিত করতে পারে। কারণ আপনার চয়নকৃত শব্দ যথাযথ হতে নাও হতে পারে, পারফেক্ট নাও হতে পারে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে এই কথাটি এত বেশি প্রোফাউন্ড একটি কথা যে এটির মধ্যে কোনো ধরনের ত্রুটি এবং কোনো ধরনের কমতি নেই। এটি যেই ফিলিংস মানে মানুষ লালন করছে, সেটিকে প্রকাশ করার জন্য একটি যত উপযুক্ত একটি শব্দ। তো সেখান থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন। এরপর একটি জিনিস লক্ষ্য করুন যে আল্লাহর কথা বলার পর আল্লাহর পরিচয় দিচ্ছেন মানুষটিকে এক প্রকার, যে রব্বুল আলামিন, আল্লাহকে সে আল্লাহ। অর্থাৎ কথাটি যদি এভাবে স্টার্টিং হয় যে আমি প্রশংসা করছি, আমি কৃতজ্ঞতা নিবেদন করছি আল্লাহর জন্য, কোন আল্লাহ, আল্লাহর পরিচয় হিসেবে যেন এরপরে অংশটি আসতেছে যে রব্বুল আলামিন, যে আল্লাহ হচ্ছেন পুরো জগতের রব, যে আল্লাহ হচ্ছেন সকল মানুষের রব, যে আল্লাহ হচ্ছেন আলটিমেটলি তোমার রব। তো এই আল্লাহর তো অনেক পরিচয় রয়েছে, সেই সকল পরিচয়ের মধ্য থেকে আল্লাহ শুধুমাত্র রব্বুল আলামিন হওয়ার পরিচয়টিকে কেন এখানে নির্দিষ্ট করে বিশেষ করে তুলে ধরেছেন, অন্য পরিচয় কেন নয়, এই পরিচয়টি কেন চুজ করেছেন, এটির পিছনে একটি তাৎপর্য রয়েছে। সেটি কি? সেটি হলো
যে মানুষটির এই যে কৃতজ্ঞতা এবং প্রশংসার বোধ এটি জাগ্রত হয়েছে কোত্থেকে? আল্লাহর কোন কার্যক্রম দেখে? সেটি হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, এই যে লালন পালনের কাজটি দেখে। সেজন্য এটিকে মেনশন করা হচ্ছে, যাতে মানুষ এটিকে ভালোভাবে রিলেট করতে পারে। অন্য পরিচয়গুলি দূরের, সে আরও বেশি লজিক্যালি চিন্তা করলে তখন বুঝবে। কিছু পরিচয় এমন আছে, আর কিছু পরিচয় হচ্ছে মানে সে এখন ফিল করতে পারবে না। যেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তো সৃষ্টির যেটি প্রক্রিয়া সেটিকে এখন সে সেটির প্রত্যক্ষদর্শী না, সে এখন দেখছে না। এখন যেটি ফিল করছে এই প্রেজেন্ট মোমেন্টে, সেটি হচ্ছে রুবুবিয়ত। সেজন্য রব হওয়ার কথাটিকে উল্লেখ করেছেন আল্লাহ। একজন মানুষ তার কোনো জ্ঞান না থাকলে, তার কোনো বেশি উচ্চ চিন্তা না থাকলেও, কিছু বেশি না বুঝলেও যে জিনিসটি বুঝবে আল্লাহর ব্যাপারে, সেটি হচ্ছে রুবুবিয়ত, সেটি হচ্ছে লালন পালন। একজন মানুষ যার এক্সিস্টেন্স যার রয়েছে সেই বুঝবে। যে কোনো অস্তিত্ববান জিনিসেই, যে কোনো অস্তিত্ববান মানুষই বুঝবে আল্লাহর রুবুবিয়তকে। কারণ অস্তিত্বই তো পাবে না কেউ আল্লাহর রুবুবিয়ত না থাকলে, এবং সে অস্তিত্ব টিকিয়ে থাকা অসম্ভব হয়ে যাবে যদি আল্লাহর রুবুবিয়ত না থাকে। তাহলে একজন মানুষ প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে, একদম প্রতিটি মুহূর্তেই আল্লাহর ব্যাপারে যে জিনিসটি ফিল করছেন সেটি হচ্ছে রুবুবিয়ত। তাহলে এত বেশি কিছু বোঝার দরকার নেই। ন্যাচারালি প্রতিটি মানুষের মধ্যেই এই অনুভূতিটা থাকবে যে আমার শরীরের মধ্যে কার্যক্রম, আমার অস্তিত্বের মধ্যে কার্যক্রমগুলির যিনি করছেন তিনি আমার রব, এবং সেই রবের পরিচয় সে এখানে পেয়ে যাচ্ছে যে আল্লাহ হচ্ছেন আমার রব। সেজন্য এই পরিচয়টা নিয়ে আসা হয়েছে। দ্বিতীয়ত, রবের এই পরিচয়টি দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে একটি কানেকশন, একটি রিলেশন বিল্ড আপ করে ফেলেছেন। মানুষ হচ্ছে, মানুষের যেটি ভাবনা, সিদ্ধান্ত নেওয়া, এগুলি লজিক্যালি যেমন, তেমনিভাবে মানুষ ইমোশনালি আরও বেশি প্রভাবিত হয়। অর্থাৎ মানুষের সাথে বরং প্রথম কমিউনিকেশনের প্রথম স্তর কিন্তু ইমোশনাল। যে কোনো মানুষের সাথে মানুষেরও যখন কোনো কমিউনিকেশন হচ্ছে, সেটি প্রথমে হবে ইমোশনালি সে যদি দুইজনে কানেকশন ফিল করে, তখন তারা লজিক্যালি চিন্তা করবে সম্পর্কটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা সম্পর্কটি আরও ডেভেলপ হয় লজিক্যালি পরের স্তরে। ইমোশনালি প্রথমে তার মধ্যে এই প্রভাবটা তৈরি হতে হবে, দুজনের মধ্যে ইমোশনাল কানেকশনটা হতে হবে। তো এখানে তাদের এই যে মানুষের যে ইমোশন, এই ইমোশনালি সে একটি কানেকশন ফিল করবে আল্লাহর সাথে। কারণ সে তার ইমোশন হচ্ছে এখানে কৃতজ্ঞতা। তো কৃতজ্ঞতা কেন, কি কারণে? রুবুবিয়তের কারণে। সেই রুবুবিয়তের ওই পরিচয়টি সে স্মরণ করতে পারলে আল্লাহর সাথে একটি কানেকশন ফিল করবে। কেন? যে এখানে বলা হচ্ছে যে তিনি, আল্লাহ হচ্ছেন তোমার রব, পুরো জগতের রব, সকল মানুষের রব। তাহলে আল্লাহ যদি আমার রব হন, তাহলে আমিও তো আল্লাহর কিছু হই। এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তো অন্য পরিচয়ের মধ্যে সেই সম্পর্কটা সে কাছের থেকে একদম ফিল করতে পারবে না, কিন্তু এই রুবুবিয়তের এই পরিচয়টির মধ্যে এই সম্পর্কটা একদম পারফেক্টলি বিল্ড আপ হচ্ছে যে তিনি আমার রব, তিনি আমার জন্য সব কিছু করছেন। তো আমি হলাম তার লালিত পালিত বান্দা, আমি তার বান্দা, আমি তার ক্রিয়েটেড বান্দা, আমি তার লালিত পালিত বান্দা, তাহলে আমি তার রহমত প্রাপ্ত বান্দা। এই ধরনের একটি কানেকশন মানুষ ফিল করতে পারবে। বা এটি এত বেশি প্রভাবন যে, অর্থাৎ এত বেশি যৌক্তিক এই চয়নটা, এই পরিচয়টা নিয়ে আসাটা রব্বুল আলামিনটা, যে এটির মাধ্যমেই পুরো বাক্যটা, পুরো কথাটা কমপ্লিট হবে। অর্থাৎ প্রশংসা আমি নিবেদন করছি আল্লাহর জন্য, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বদ্রষ্টা, যিনি সর্বসক্ষম। এই পরিচয়গুলি আল্লাহর আসলে তখন এই যে তার মধ্যে অনুভূতি জাগলো, প্রশংসার অনুভূতি জাগলো যে কারণে, সেই কারণটি তো এখানে আসছে না, সেই কারণটির উল্লেখ তো এখানে হচ্ছে না। তার মধ্যে প্রশংসার অনুভূতি বা কৃতজ্ঞতার অনুভূতি জাগছে তো আল্লাহর রুবুবিয়ত দেখে, সৃষ্টির কর্ম দেখে না, আল্লাহর রুবুবিয়ত দেখে। আল্লাহ যে সব কিছুতে সক্ষম, সেই ব্যাপারটি সে এত বেশি ব্রড অর্থে ফিল করতে পারবে না। তার যেটি সীমিত এরিয়া, তার যে ভাবনার জগৎ, এটির মধ্যে সে এত বেশি এখন ফিল করতে পারবে না। তো একজন মানুষ
সাধারণভাবে যে স্টেটে থাকে সেখানে রুবুবিয়তে হচ্ছে একদম পারফেক্ট পরিচয়, যেটি আল্লাহর সম্পর্কে মানুষ প্রথমে ফিল করতে পারে এবং প্রথমে সেটি তার কাছে মেনশন করা উচিত। সেজন্য আল্লাহ একদম যত উপযুক্ত পরিচয়টি এখানে নিয়ে এসেছেন সেটি হচ্ছে রব্বুল আলামিন, তিনি হচ্ছেন তোমার রব। এরপর দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আবারও আরেকটি পরিচয় তুলে ধরছেন। সেই রুবুবিয়তের থেকে ধারাবাহিকভাবে পরিচয়টি আসতেছে। আর রহমানির রহিম মানে হচ্ছে যে তিনি হচ্ছেন, আল্লাহ হচ্ছেন দয়ার আদার, করুণার সাগর, তিনি দয়াশীল, তিনি রহমশীল। তো এই অর্থাৎ আল্লাহর দুইটি গুণবাচক নাম। তো আল্লাহর 99টি সুন্দর গুণবাচক নাম রয়েছে, সেগুলি থেকে এই দুইটিকে কেন চুজ করা হয়েছে আল্লাহর পরিচয় দানের ক্ষেত্রে? অন্যগুলি থেকে কোনো একটি না নিয়ে না এনে এই দুইটি বিশেষ করে কেন চুজ করেছেন? এটির কারণ হচ্ছে, এটির পিছনেও তাৎপর্য রয়েছে। সেটি হলো যে আল্লাহ বলতে চাচ্ছেন যে যেই রুবুবিয়তের আসর, যেই রুবুবিয়তের প্রতিক্রিয়া প্রভাব ফিল করে তোমার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জাগলো, সেই রুবুবিয়তটা হচ্ছে করুণাবশত তোমার প্রতি করা হচ্ছে। মানে তোমার প্রতি করা হচ্ছে, আল্লাহ ফিল করা, আল্লাহ বলছেন না, বরং মানুষের অনুভূতি এটি যে যেই রুবুবিয়ত আমি ফিল করছি, আল্লাহর লালন পালন আমার অস্তিত্বের মধ্যে, পুরো জগতের মধ্যে, সেটি আল্লাহর করুণাবশত কথাটার উল্লেখ কি ইঙ্গিত করে? এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। সেটি হলো যে আমি বিশেষ করে ব্যক্তিটি আল্লাহর লালন পালন বা আল্লাহর কেয়ার ডিজার্ভ করি বলে আমাকে কেয়ার করা হচ্ছে তা না। আমি এটির জন্য যোগ্য কি না এটি বিবেচনা করে তারপর আমাকে এটি দেওয়া হচ্ছে তা না, বরং আমি এটির জন্য যোগ্য কিনা সেই কথা বিবেচনা না রেখেই আল্লাহ করুণাবশত এটি করছেন। করুণা শব্দটির মধ্যে এই কথাটির ইঙ্গিত রয়েছে। কিভাবে? এখানে দুইটি শব্দ দেখুন, একটি হচ্ছে ভালোবাসা আর একটি হচ্ছে করুণা। রহমা শব্দটির অর্থ বাংলা যদি করি আমরা করুণা করতে পারি, কিন্তু ভালোবাসার জন্য যে শব্দ সেটি হচ্ছে মাওয়াদ্দা, মাহাব্বা আরবিতে শব্দটি আছে এবং কোরআনের মধ্যে এই শব্দগুলি আসছে। তাহলে এখানে ভালোবাসার কথা বলা হচ্ছে না। এমনি আল্লাহর সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক হয়, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ স্মরণ করাতে চাচ্ছেন যে এখানে ভালোবাসা বশত না, বরং করুণাবশত তোমার প্রতি রুবুবিয়তের কাজটি হচ্ছে। এটি আরো ভিন্ন একটি অ্যাঙ্গেল দেয় আমাদেরকে। কিভাবে? ভালোবাসা কাকে বলা হয়? ভালোবাসা মানে হচ্ছে আপনার আবেগ কারো প্রতি মধুর হওয়া। তো আপনার আবেগ যে কারো প্রতি মধুর হবে, আপনি মধুরতা অনুভব করবেন আপনার আবেগের মধ্যে কারো জন্য, এটির একটি যুক্তি লাগে, এটির একটি কারণ লাগে। কোনো একজন ব্যক্তির মধ্যে যদি কোনো একটি বৈশিষ্ট্য থাকে, কোনো একটি গুণ থাকে যেটি আপনাকে মুগ্ধ করে, তখন আপনি তার প্রতি আকৃষ্ট হন, তাকে আপনার ভালো লাগে, তাকে আপনি ভালোবাসেন। আপনি ভালোবাসা, আপনার আবেগ যে মধুর হলো এটির কারণ হলো তার মধ্যে থাকা গুণটি। অথবা কোনো একজন ব্যক্তির মধ্যে কোনো সৌন্দর্য রয়েছে, সৌন্দর্যের কোনো একটি এলিমেন্ট রয়েছে, প্রাকৃতিকভাবে হতে পারে, তার শারীরিক গঠনের দিক দিয়ে হতে পারে, বা অন্য কোনো বিষয়ে তার মধ্যে সৌন্দর্যের কোনো এলিমেন্ট রয়েছে যেটি আমরা ফিল করি। সৌন্দর্যের প্রতি আমরা তো মুগ্ধ। তো ব্যক্তিটির মধ্যে যদি সৌন্দর্য থাকে, এমনকি কোনো জিনিসের প্রতি থাকলেও তো তখনও সেই জিনিসটির প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে এবং আপনি তার প্রতি আকৃষ্ট হবেন এবং এক প্রকার আপনি জিনিসটিকে ভালোবাসবেন, এমনও তো হতে পারে। তো ব্যক্তিটির মধ্যে কোনো গুণ থাকবে অথবা ব্যক্তিটির মধ্যে কোনো সৌন্দর্য থাকবে, তখন আপনি তার প্রতি আকৃষ্ট হন, তাকে আপনার ভালো লাগে, তাকে আপনি ভালোবাসেন। অথবা ব্যক্তিটি আপনার প্রতি কোনো অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের যেটি ফিল হবে, অনুগ্রহ যখন আমার অনুভব হবে, তখনও আমরা ব্যক্তিটির প্রতি একটি ফিলিংস লালন করি, সেটি হচ্ছে ভালোবাসা, সেটিকে ভালোবাসা বলি আমরা। তখন আপনি তার প্রতি মুগ্ধ হন এবং তার প্রতি আপনার আবেগ মধুর হয়। ভালোবাসা মানে হচ্ছে এটি। তাহলে ভালোবাসা মানে আবেগের মধুরতা হবে কখন? যখন কারণ পাওয়া যাবে। তাহলে শর্তযুক্ত আবেগের মধুরতার নাম হচ্ছে ভালোবাসা। এর বিপরীতে করুণা আরো উপরের লেভেলের। কিভাবে? অর্থাৎ একজন মানুষের প্রতি আপনার অনুভূতি মধুর হবে, আপনার আবেগ মধুর হবে, আপনার আবেগের মধ্যে আপনি মধুরতা অনুভব করবেন, অর্থাৎ তাকে ভালো লাগবে, আপনি সেজন্য তাকে ভালো কিছু দিবেন, ভালো কিছু আপনি তাকে দিয়ে সমৃদ্ধ করবেন। তো এটির কারণ হবে, অর্থাৎ এটির পিছনে কোনো কারণ থাকবে না,
কারণ ছাড়া কারো প্রতি আবেগ মধুর হওয়ার নাম হচ্ছে করুণা। অর্থাৎ একজন মানুষ আমার ভালোবাসা পাওয়ার যোগ্য হলে তখন আমি তাকে ভালোবাসি। করুণার ক্ষেত্রে একজন মানুষ করুণা পাওয়ার যোগ্য না হলেও তাকে করুণা করা হয়। করুণা পাওয়ার যোগ্য না হলেও তাকে যদি করুণা করা হয় সেটির নাম করুণা। এবং যোগ্যতা অর্থাৎ তার মধ্যে এই যে তিনটি যোগ্যতা বললাম, মৌলিকভাবে তিনটি যোগ্যতার কোনো একটি প্রকাশ কোনো না কোনোভাবে যদি কোনো মানুষের মধ্যে না থাকে, কোনো কারণ যদি না থাকে, কোনো শর্ত যদি পাওয়া না যায়, যাকে আপনার যার প্রতি কোনো বৈশিষ্ট্য, যার মধ্যে কোনো গুণ নেই, কোনো বৈশিষ্ট্য নেই, যার মধ্যে কোনো সৌন্দর্য নেই, যে আপনার প্রতি কোনো অনুগ্রহ করেনি, তার প্রতি আপনি ভালোবাসা ফিল করেন না, মানুষ ফিল করে না। তাহলে ভালোবাসা হবে শর্তযুক্ত, নিঃশর্ত ভালোবাসা হয় না, বরং নিঃশর্ত যেটি হয় সেটি হচ্ছে করুণা। তো আল্লাহ আমাদের প্রতি তো ভালোবাসা রাখেন, ভালোবাসেন আল্লাহ, এটিরও উল্লেখ আছে কোরআনের মধ্যে। কিন্তু এখানে আল্লাহ মেনশন করতে চাচ্ছেন যে আল্লাহ রুবুবিয়তের যে কাজটি করেন সেটি হচ্ছে আমাদের প্রতি করুণাবশত করেন তিনি, এবং এটি মানুষ ফিল করছে। কেন? আমার পক্ষ থেকে কোনো ধরনের বিনিময় আমি দিচ্ছি না, আমার পক্ষ থেকে কোনো ধরনের কন্ট্রিবিউশন নেই, তা সত্ত্বেও আমি অডেল পাচ্ছি, আমি অবাধে পাচ্ছি, আমি অসীম জিনিস পাচ্ছি। এবং বাস্তবে যদি আমি দৃষ্টি দিই আমার প্রতি, সেটির জন্য আমি যোগ্য না, সেটির কোনো কারণ নেই আমার মধ্যে, এমন কোনো এলিমেন্ট নেই আমার মধ্যে যে আমি এটি ডিজার্ভ করি। তাহলে আমি ডিজার্ভ করা ছাড়াই যে পাচ্ছি, এই পাওয়াটাকে বলা হয় করুণাবশত পাওয়া। তো আল্লাহ মেনশন করাতে চাচ্ছেন যে রুবুবিয়ত বা মানুষ ন্যাচারালি ফিলই করে যে রুবুবিয়তের কারণে আমার মধ্যে আল্লাহর প্রতি, সেই সত্তার প্রতি কৃতজ্ঞতার বোধ জাগলো, সেই রুবুবিয়ত করুণাবশত হয়। আল্লাহ করুণাবশত করেন, দয়া করে করেন, আমি যোগ্য বলে তা করেন না। এই কথাটাও মানুষ ন্যাচারালি ফিল করে যদি তার মধ্যে সুস্থ মস্তিষ্ক থাকে। সুস্থ মস্তিষ্ক মানে অ্যাক্টিভ, তার মধ্যে সচেতন, তার চিন্তা শক্তিকে সচেতন রেখেছে, সক্রিয় রেখেছে। তখন মানুষ দেখতে পাবে যে আমি কোনোভাবে ডিজার্ভ করি না, তবুও আমি এই এতগুলি দান আল্লাহর পক্ষ থেকে আমি পেয়ে যাচ্ছি অনবরত, প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। তো এইভাবে আল্লাহ আর রহমানের রহিম বলে সে কথাটি উল্লেখ করেছেন। তবে এইটি আর রহমানের রহিম, এই ব্যাখ্যাটি আমরা এখানে ব্যাখ্যা করছি না, সেই ব্যাখ্যাও যদি চিন্তা করি এই প্রতিটি আয়াতে, প্রতিটি শব্দে আরও অনেক আলোচনা করার সুযোগ রয়েছে। ব্যাখ্যা সাপেক্ষ আয়াত এটি। আর রহমানের রহিমের মধ্যে অনেক ধরনের ব্যাখ্যা করা যায়। আমরা জাস্ট একটি অ্যাঙ্গেল নিয়ে রিলেট করার চেষ্টা করতেছি যে একজন মানুষ এর স্বাভাবিক ভাবনা কিভাবে হয় এগুলি, যে আমি প্রশংসা বোধ করছি সেই সত্তার প্রতি, কারণ আমাকে তিনি লালন পালন করছেন, সেই লালন পালনটি আমি ফিল করছি, এটি একটি করুণাবশত লালন পালন, এটি আমি ডিজার্ভ করি বলে তা না। এইভাবে এই কথাটা ধারাবাহিকভাবে আসতেছে। এরপর তৃতীয় আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াতের মধ্যে আল্লাহ আবারও আরেকটি পরিচয় তুলে ধরছেন তার, সেটি হলো তিনি হচ্ছেন বিচার দিবসের অধিপতি। দিন শব্দটির অর্থ বিচার, এবং দিন শব্দটির অর্থ আরেকটি হচ্ছে বিনিময় দান। বিনিময় দানের যে দিবস হবে চূড়ান্ত রূপে, সেটিরও অধিপতি তিনি। তাহলে বিচার করা এবং বিনিময় দানের অধিপতি তিনি, এই কথাটার উল্লেখ এখানে নিয়ে আসা হচ্ছে কেন? এটির পেছনে তাৎপর্য কি? এটি হলো সেই তাৎপর্যটি হলো যে সেটি কিন্তু মূলত ওই রুবুবিয়তের সাথে সম্পর্কিত, এবং সেখানে যে পরিচয়গুলি আসতেছে আল্লাহর, সেগুলির সাথে কানেক্টিভ, এগুলি ধারাবাহিকভাবে আসতেছে। কিভাবে দেখুন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমার যত জিনিসের প্রয়োজন এই যাত্রায় সকল কিছু তিনি প্রোভাইড করছেন, এবং তা করছেন করুণাবশত। এবং তিনি আমার এই যাত্রা শেষ যখন হবে তখন সেই যাত্রায় আমি কি সফল হয়েছি নাকি বিফল হয়েছি, এই যাত্রা আমার সার্থক ছিল নাকি অনর্থক ছিল, সেই ব্যাপারে ফাইসালা করবেন, বিচার করবেনও তিনি। চূড়ান্ত ফাইসালা তিনিই করবেন, এবং শুধুমাত্র তিনিই করবেন, অন্য কেউ করার অধিকারই রাখেন না। এবং ফাইসালা হয়ে যাওয়ার পর আমি কোন বিনিময়ের যোগ্য হই, আমি কি বিনিময় পেতে পারি, সেই বিনিময়ও দান করবেন তিনি দান করবেন। একটি কথা, তিনিই দান করবেন এবং তিনিই দান করার অধিকার রাখেন, এই কথাটাও মেনশন হচ্ছে। তাহলে একটি কম্বিনেশন হয়ে গেল, সুন্দর একটি কম্বিনেশন, যে
যিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং তিনি আমার জন্য সেই লক্ষ্য পৌঁছার জন্য আমার জন্য যত জিনিসের প্রয়োজন সকল জিনিস তিনি আমাকে সরবরাহ করছেন এবং তিনি আমার এই যাত্রাকে বিচার করবেন এবং তিনি আমার বিচারের ফল অনুযায়ী আমাকে বিনিময় দান করবেন। এই কম্বিনেশনটা আমাদেরকে রিলিফ দেয় একটি। কেন, কীরকম? যে যদি এমন হতো যে একজন আমাকে সৃষ্টি করেছেন, আরেকজন আমার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, আরেকজন আমাকে সেই জার্নিতে ট্রেনিং দিচ্ছেন, আরেকজন আমার জন্য বিচার করবেন, আরেকজন বিনিময় ঘোষণা করবেন, তাহলে আমরা অর্থাৎ চান্স থাকতো আমরা অবিচারের শিকার হওয়ার, জুলুমের শিকার হওয়ার, অন্যায়ের শিকার হওয়ার, আমাদের প্রতি আনফেয়ার হতে পারত। কারণ তখন ক্ষমতা বণ্টিত, ক্ষমতা একক কেন্দ্রে না, ক্ষমতা বণ্টিত হওয়ার কারণে তাদের মধ্যে একটি সাযুজ্য থাকবে না, হয়তো একজনের বিবেচনা একরকম হতে পারে, অর্থাৎ এটি চান্সের কথা বলা হচ্ছে। তাহলে এমন হয়ে গেলে তখন আমাদের জন্য আমরা জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা থাকতো, বা আমাদের জন্য এটি ভালো হতো না। মানে একাধিক জন হলে যে কোনো দুনিয়ার কোনো একটি সিচুয়েশনে যদি আমরা কল্পনা করি, ফর এক্সাম্পল যে যে কোনো একটি প্রক্রিয়ার মধ্যে একাধিক মানুষ যদি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেন, তখন আমি জুলুমের শিকার হতে পারি। সকল সিদ্ধান্ত যদি একজনই নেন, অর্থাৎ তিনি দেখবেন আমার জার্নিকে, আবার তিনিই বিচার করবেন, তিনিই বিনিময় দান করবেন, তাহলে তিনি মূল বিষয়টি বুঝবেন, বুঝেই বাস্তব অর্থে, অর্থাৎ যেটি এখানে আমার প্রতি পক্ষপাতিত্ব আমি আশা করছি না, ন্যায়টা আশা করছি, তাহলে ন্যায়টা পাওয়ার জন্য একজন হলে এটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত। তো এই কম্বিনেশনটা আমাদেরকে এই রিলিফ দিচ্ছে যে আমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে সকল ক্ষমতা আল্লাহর মধ্যেই কেন্দ্রিত, তিনি সৃষ্টি করেছেন, তিনি যাত্রাটিকে নিরাপদ করছেন, সহজ করে দিচ্ছেন এবং তিনি যাত্রার পর বিচার করবেন, তিনি বিনিময় দান করবেন। আচ্ছা, এটা করবেন বলছি, অন্যভাবে বললে আল্লাহই করতে পারেন, আল্লাহই করবেন, আল্লাহরই করার অধিকার আছে, অন্য কেউ করতে পারবে না। এগুলি করার অধিকারই নাই কারো, কেউ অধিপতি না, কেউ এখানে কথা বলতে পারবে না। তাহলে আল্লাহই সব কিছু, এই ফিলিংসটা লাস্টে আমাদের আসে। অর্থাৎ এই তিনটে আয়াতের পরে আমাদের এই ফিলিংস বা আমাদের ফিলিংস একটি কাঠামো পেয়ে যায়। সে কাঠামোটি কি? যে আল্লাহই সব কিছু, যে আল্লাহ সব কিছু, সে আল্লাহর প্রতি আমার নিবেদন কৃতজ্ঞতার এবং প্রশংসার। তিনি সব কিছু, তিনি সকল ক্ষমতার কেন্দ্র এবং তিনি সকল কিছুর অধিকারী। এই কথাটার চূড়ান্ত একটি ভাবনা, মানে অনুভূতি নিয়ে, কমপ্লিট একটি অনুভূতি নিয়ে মানুষ এই তিনটি আয়াত শেষ করছে। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলছে মানুষ অটোমেটিক্যালি। এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে ভাষাগত দিক দিয়ে প্রথম তিনটি আয়াতে থার্ড পারসনে কথাগুলি হচ্ছে যে আমি আল্লাহর প্রতি প্রশংসা নিবেদন করছি, সে আল্লাহকে, তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন সকল কিছুর রব এবং তিনি হচ্ছেন বিচার দিবসের অধিপতি। তারপর কথাটা কিন্তু অন্য একটি ডাইরেকশনে চলে যাচ্ছে, অর্থাৎ কথার ভঙ্গি। তখন ইয়াকা না'বুদু বলা হচ্ছে, ইয়াকা না'বুদু মানে হচ্ছে আমি তোমারই ইবাদত করি। তো সেখানে আল্লাহ না, মানে সম্বোধনটা ডাইরেক্ট আল্লাহর প্রতি হয়ে যাচ্ছে, থার্ড পারসনে আল্লাহকে উল্লেখ করা হচ্ছে না, মানে সেকেন্ড পারসনে উল্লেখ করা হচ্ছে। তো এটার মধ্যে অনেক তাৎপর্য রয়েছে, আমরা সেটি নিয়ে দ্বিতীয় অংশে আলোচনা করব ইনশাআল্লাহ।